সর্বাস্থায় নরম থাকাটা বোকামি। আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে, তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না। জবাব দেওয়াটা অভদ্রতা না, বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটা অপরাধ। কেননা উগ্র লোকেরা নরমদের উপরে বেশি জোর খাটাতে চায়। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। পরিশ্রমে সৌভাগ্যের জননী। প্রত্যেকেরই জেতার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু খুব কম লোকই জেতার জন্য কঠোর প্রস্তুতি নেয়। আমরা তখনই জীবন্ত থাকি যখন আমরা ভালোবাসার মধ্যে থাকি। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, খোঁজটা সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। সম্মান হোক বা ভালোবাসা ততটাই দেবেন যতটা চাহিদা, কারণ অতিরিক্ত জিনিসটা খারাপ। সম্পর্ক যতই গভীর হোক না কেন, নিজের ব্যক্তিগত জীবনের কথা বলা উচিত নয়, কারণ একটা সময় দেখবে সেই ব্যক্তিগত জীবনের কথা তুলে কষ্ট উপহার দেবে। অন্য কারো জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। জীবনে অতিসৎ হয়ো না। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার আগে কাটা হয়, তেমনি ঠিক অতিসৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। যদি তুমি সত্যি কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে চলে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষগুলো তাদের সাথে কিরকম ব্যবহার করছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। সুখে থাকার দুটি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। চিন্তা ভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে তীর্থস্থানে বা পবিত্র স্থানে যাওয়া অর্থহীন। জীবনে যে মোড়েই আসুক না কেন, কখনো সাহস হারাবে না, কারণ শুধুমাত্র আপনার সাহসেই আপনাকে প্রতিটি সংঘর্ষ থেকে মুক্তি দেবে। যদি খোঁজো তবেই পথ পাবে, এটা গন্তব্যের স্বভাব, নিজে থেকে আসে না। ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না, যারা চেষ্টা করে তারা কখনো হারে না। তোমার গন্তব্যের সাথে মন লাগিয়ে দেখো, পুরো বিশ্ব তোমাকে ভালোবাসবে। প্রতিটি গন্তব্য তখনই পূর্ণ হয় যখন তার জন্য কঠোর পরিশ্রম করা হয়। সামর্থ্য অর্থের ক্ষুধার্ত নয়, পরিশ্রমের তৃষ্ণার্ত। উঠতে চাইলে আগে খাঁচা থেকে বের হও। তুমি এটা করতে পারবে, নিজের উপর বিশ্বাস রাখো। তোমার সংগ্রামকে তোমার আবেগ করো, যতক্ষণ না এটি তোমার গল্প লিখছে।
গন্তব্যে পৌঁছাতে না পারলে পথ বদলাও, কারণ গাছ তার পাতা বদলায়, শিকড় নয়। সফলতা তাদের ভালোবাসে যারা লক্ষ্যের পিছনে দৌড়ায়। যদি কোনো কাজ করতে ভয় পাও, তবে মনে রাখবে এটি একটি সংকেত যে তোমার কাজ সত্যি সাহসিকতায় পূর্ণ। যদি তুমি নিজের ভুলের জন্য নিজেই লড়াই করো, তবে এর অর্থ কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। সততা একটি ব্যয়বহুল শখ যা সবাই বহন করতে পারে না।